বাড়িতে বানালাম ফোলা ফোলা আলুর পরোটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:30 মতো আর আমি এখন যাচ্ছি দোকানে। এখন রান্নাঘরে সবকিছু নিয়ে চলে এলাম আর দোকান থেকে আনতে গেছিলাম এই কর্নফ্লাওয়ারটা। আজকে আমাদের হবে গিয়া সোয়া চিলি আর आलू का पराठा। आलू का पराठा हमारा साथ रहेगा, ये हमारा हेल्पिंग हैंड। নতুন কোনো খাবার বানালে ওদেরকে কাজ করার কথা বলতেই হয় না, ওরা নিজেরাই কাজ করতে শুরু করে দেয়। বোন সেদিকে আলুটা ছাড়াচ্ছিল আর আমি এদিকে আটা মাখছিলাম। আলুর পরোটা যখন হবে আলু তো সেদ্ধ করতেই হবে, তাই ওকে বললাম প্রেসার কুকারে বসাতে, কিন্তু দেখো কোনো মতে প্রেসার কুকারে ঢাকনাটা লাগাতেই পাচ্ছিল না। তারপর আমি বলে দিলাম এইভাবে লাগাতে, তো লাগিয়ে দিল। এদিকে সয়া চিলির জন্য সয়াবিনটা গরম জলে দেওয়া হলো। আমি এদিকে আটা মাখানো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তারপরে আমাকে খুব কাঁদতে হলো, মানে এমন কাঁদা কেঁদেছি কি আর বলবো, চোখ মুখ ফুলিয়ে ফেলেছি এই পেঁয়াজ কাটতে গিয়ে। সয়া চিলির জন্য সয়াবিন থেকে জল বের করে নিয়েছি। চলো সয়াবিনটা এখন মেরিনেট করে নিই। মেরিনেট করার জন্য দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি, সয়া সস আর দিয়েছি একটা ডিম। সবার শেষে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর ভালো করে মাখিয়ে নিলাম। চলো এটাকে রেখে দিই আধা ঘন্টার জন্য সাইডে। আধা ঘন্টা হয়ে গেছে, এখন চলো এটাকে ভেজে নিই। সয়া চিলি বানানোর জন্য একটা সস রেডি করেছি। এর মধ্যে দিয়েছি টমেটো সস, রেড চিলি সস, ভিনিগার আর দিয়েছি সয়া সস। সয়াবিন গুলো যে ভেজেছিলাম সেটা একটা ব্যাচ ভাজার পরে দ্বিতীয় ব্যাচটা ভাজতে না ভাজতে এদিকে কিন্তু আমরা খেতে শুরু করে দিয়েছি। আমাদের 3 জনেরই সয়াবিন খেতে খুব ভালো লাগে, মানে আমাদের একটা ফেভারিট খাবার বলতে পারো। তাই ভাজার সাথে সাথে সস দিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি। তো সয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই তেলেই আমি একটু দিয়ে দিলাম রসুন, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানটায় যে সসটা রেডি করেছিলাম সেই সসটাও দিয়ে দিলাম। অল্প জলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখলাম, এটা লাগবে শেষে। সয়া চিলিটা হয়ে এসছে, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে একটুখানি রেখে নামিয়ে নিয়েছি। এখন আটাটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিয়ে এখন বড় বড় করে লেচি কেটে নিলাম। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল শেপ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। আমি কোনোদিন আলুর পরোটা বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল আলুর পরোটা খাওয়ার, সেটাও আবার নিজের হাতে বানানো। আজকে বোনেরাই বায়না করলো আলুর পরোটা খাবে, তার সাথে খাবে সয়া চিলি, তাই যেমন কথা তেমন কাজ বানিয়ে ফেললাম। যেহেতু আমারও ইচ্ছে ছিল, আলুর পুর ভরে সবগুলো লেচি আমি রেডি করে দিয়েছি, দেন বেলে এই যে ভাজতে শুরু করে দিয়েছি। এই প্রথমবার যেহেতু আমি আলুর পরোটা ভাজছিলাম, আমি তো একটুও আশা করিনি যে আলুর পরোটাগুলো এত সুন্দর ফুলবে। আমি তো ফোলার দেখে নাচতে শুরু করে দিয়েছি। একটা দুটো নয়, সবগুলোই এইভাবে ফুলেছে। তারপরে আমরা খেতে বসে পড়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।